নমস্কার বন্ধুরা, জব ফেয়ার ইউটিউব চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রকাশ করা একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে, যেখানে আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি আবেদন করতে পারবেন। এবং এখানটায় কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে গতকাল থেকে, অর্থাৎ 10/3/2024। এই 10/3/2024 তারিখ থেকে কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়ে গেছে এবং আপনারা এখানটায় আবেদন করতে পারবেন 16 এপ্রিল 2024, অর্থাৎ এখানটায় কিন্তু 16/4/2024 তারিখ পর্যন্ত আপনারা সরাসরি এখানটায় আবেদন করতে পারবেন। এবং পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি এখানটায় আবেদন করতে পারছেন। এবং এখানটায় টোটাল মিলিয়ে 33টি গ্রাম পঞ্চায়েতে কিন্তু এখানটায় আপনাদের কর্মী রিক্রুট করা হচ্ছে এবং এখানটায় ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। আপনারা যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলেই এখানটায় আবেদন করতে পারবেন। এবং এখানটায় আবেদন করতে হলে আপনাদের কোনো রকম আবেদন ফিস লাগবে না, সম্পূর্ণ বিনামূল্যে আপনারা কিন্তু এখানটায় আবেদন করতে পারবেন। এবং এখানটায় কিন্তু সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে আপনাদের কিন্তু এখানটায় কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, সরাসরি কিন্তু আপনাদের এখানটায় ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী রিক্রুট করা হবে। সুতরাং আপনাদের কিন্তু এখানটায় কোনো রকম লিখিত পরীক্ষা হবে না, অর্থাৎ পরীক্ষা ছাড়াই রিক্রুট করা হচ্ছে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে। তো বন্ধুরা, এখানটায় অফিসিয়াল নোটিফিকেশন সহকারে বিস্তারিত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করে দেব। তো অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখার চেষ্টা করবেন। আর প্রতিনিয়ত সরকারি চাকরির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। তো বন্ধুরা, চলুন এবারে আমরা মূল অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আপনাদের সামনে বিস্তারিত তথ্য তুলে ধরি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি সরাসরি অফিসিয়াল নোটিফিকেশনে, যেখানটায় সবার প্রথমেই দেখুন লিখেই দেওয়া রয়েছে প্রার্থীকে অবশ্যই কিন্তু ভারতবর্ষের নাগরিক হয়ে থাকতে হবে, তাহলেই কিন্তু আবেদন করতে পারবেন। অর্থাৎ এখানটায় ভারতবর্ষের নাগরিক হওয়ার পাশাপাশি কিন্তু পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই কিন্তু আপনারা এখানটায় সরাসরি আবেদন করতে পারবেন। এবং অবশ্যই কিন্তু প্রার্থীকে লিখে দেওয়া রয়েছে বাংলা ভাষায় লিখতে পড়তে এবং কথা বলতে জানতে হবে। সঙ্গে আপনাদের কিন্তু একটি বেঙ্গলি ভাষার উপরে কিন্তু ইন্টারভিউয়ের সময় টেস্ট নেওয়া হবে, সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে। অর্থাৎ এখানটায় আপনারা যদি ভারতবর্ষের নাগরিক হয়ে থাকেন এবং আপনারা যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, সঙ্গে বাংলা ভাষায় আপনারা যদি লিখতে পড়তে এবং কথা বলতে জানেন, তাহলেই আপনারা এখানটায় আবেদন করতে পারবেন, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এখানটায় আপনাদের আবেদন করবার জন্য বয়সসীমা কি লাগবে সেটা একবার আমি আপনাদের জানিয়ে দিচ্ছি। অবশ্যই কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন সহকারে আপনাদেরকে জানিয়ে দেব। তো এখানটায় বয়সসীমা যদি আপনাদের 21 বছর কমপ্লিট হয়ে থাকে, তাহলে কিন্তু আপনারা অবশ্যই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন। অর্থাৎ এখানটায় মিনিমাম বয়সসীমা যদি আপনাদের 21 বছর হয়ে থাকে, তবেই কিন্তু আপনারা এখানটায় সরাসরি আবেদন করতে পারছেন পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে। এবং এখানটায় ছেলে ও মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। এবং এখানটায় আপনাদেরকে আরেকটি কথা জানিয়ে রাখি যে এখানটায় কিন্তু একজন প্রার্থী একাধিক পঞ্চায়েতের জন্য কিন্তু আবেদন করতে পারবেন, সেখানে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। তো সুতরাং একজন প্রার্থী একের অধিক গ্রাম পঞ্চায়েতের জন্য কিন্তু আবেদন করতে পারবেন। এবং এখানটায় ইন্টারভিউ যেটা হয়ে যাবে, সেটা কিন্তু আলাদা আলাদাভাবে কিন্তু আপনাদের ইন্টারভিউ হয়ে যাবে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করে দেবো। তার আগে এখানটায় দেখুন, এখানটায় কিন্তু আপনাদের অফলাইনে আবেদন করতে হবে। এবং অফলাইনে আবেদন করার সময় আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কোন কোন ডকুমেন্টগুলি এনক্লোজ করতে হবে সেগুলি কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে। অবশ্যই আমি আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানটা সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে যে আপনাদের কিন্তু 1 রিসেন্ট সেলফ অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ টু বি ফিক্সড অন দ্য অ্যাপ্লিকেশন। তো বন্ধুরা, লিখে দেওয়া রয়েছে আপনাদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে, সেই অ্যাপ্লিকেশন ফর্মে কিন্তু আপনাদের 1 কপি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু লাগিয়ে দিতে হবে। এবং এখানটায় দেখুন লিখে দেওয়া রয়েছে অ্যাডমিট কার্ড আপনাদের চাওয়া হয়েছে, অথবা আপনাদের সার্টিফিকেট চাওয়া হয়েছে সেকেন্ডারি এক্সামিনেশনের, অর্থাৎ মাধ্যমিকের আপনাদের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট আপনাদের দিতে হবে। অথবা এখানটায় অর দিয়ে লিখে দেওয়া রয়েছে আপনাদের যদি বার্থ সার্টিফিকেট থেকে থাকে এবং সেটা যদি অবশ্যই ওয়েস্ট বেঙ্গল অথরিটিসের ইস্যু করা থাকে, তবে আপনারা কিন্তু বার্থ সার্টিফিকেট দিতে পারেন। এখানটায় এজ প্রুফ হিসেবে কিন্তু আপনাদের মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা সার্টিফিকেট চাওয়া হয়েছে, অথবা চাওয়া হয়েছে আপনাদের বার্থ সার্টিফিকেট, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এবং এখানটায় লিখে দেওয়া রয়েছে মার্কশিট অ্যাজ ইন সার্টিফিকেট ফর প্রফেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ যে কোয়ালিফিকেশনে আপনাদের এখানটায় আবেদন করতে হবে, সেই কোয়ালিফিকেশনে কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু মার্কশিট কিন্তু অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এনক্লোজ করতে হবে, সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে। এছাড়াও এখানটায় লিখে দেওয়া রয়েছে এনি 3 অফ দ্য, এখানটায় দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে ডি নাম্বারে, এনি 3 অফ দ্য এপিক আধার, প্যান, রেশন কার্ড, পাসপোর্ট, ব্যাংক পাসবুক। এছাড়াও লিখে দেওয়া রয়েছে আপনাদের এখানটায় সার্টিফিকেট অফ অ্যাড্রেস হ্যাভিং ফটো ইস্যুড বাই মেম্বার অফ পার্লামেন্ট অর মেম্বার অফ লেজিসলেটিভ অ্যাসেম্বলি। তো বন্ধুরা, এখানটায় লেখা রয়েছে যে কোনো এই সমস্ত ডকুমেন্টের মধ্যে যে কোনো 3টি ডকুমেন্ট কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এনক্লোজ করতে হবে। লিখে দেওয়া রয়েছে এপিক অর্থাৎ ভোটার কার্ড, নয়তো বা আধার কার্ড, প্যান কার্ড,
রেশন কার্ড, পাসপোর্ট, ব্যাংক পাসবুক, এছাড়াও আপনাদের কিন্তু সার্টিফিকেট দিতে বলা হয়েছে আপনাদের এমপির তরফ থেকে অথবা আপনারা এমএলএর তরফ থেকে কিন্তু আপনারা সার্টিফিকেট দিতে পারেন এবং সেই সার্টিফিকেটে কিন্তু আপনাদের ছবি থাকতে হবে। তো এই সমস্ত ডকুমেন্টগুলির মধ্যে যে কোনো 3টি ডকুমেন্ট কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এনক্লোজ করবেন, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে এবং এরপর লিখে দেওয়া রয়েছে আপনাদের দেখতে পাচ্ছেন ই নাম্বারে সেলফ ডিক্লারেশন অফ সেম প্রেজেন্ট অ্যান্ড পার্মানেন্ট অ্যাড্রেস ইফ এনি। এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি একই হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু সেটা সেলফ ডিক্লারেশন দিয়ে তাহলে কিন্তু তার প্রমাণ হিসাবে কিন্তু আপনাদের একটি সার্টিফিকেট কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এনক্লোজ করতে হবে। সঙ্গে লিখে দেওয়া রয়েছে মেডিকেল রেজিস্ট্রেশন সার্টিফিকেট, আপনাদের মেডিকেল সার্টিফিকেটও কিন্তু এখানটায় চাওয়া হয়েছে। এছাড়াও চাওয়া হয়েছে আপনাদের এখানটায় কাস্ট সার্টিফিকেট হোয়ার অ্যাপ্লিকেবল, অর্থাৎ এখানটায় আপনারা যারা এসসি এসটি এবং ওবিসি এই ক্যাটাগরির প্রার্থীরা রয়েছেন, অর্থাৎ এসসি এসটি ওবিসি এই ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকলে আপনাদের কিন্তু অবশ্যই আপনাদের কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু আপনারা জেরক্স কপি করে সেলফ অ্যাটেস্টেড করে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এনক্লোজ করবেন, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এরপরে দেখুন এখানটায় অ্যাপ্লিকেশন ফর্মেটটি কি রয়েছে। তো বন্ধুরা এখানটায় আপনারা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটিকে আপনাদের একটি A4 পেজে প্রিন্ট আউট বের করতে হবে। প্রিন্ট আউট বের করে হাতে কলমে সুন্দর করে আপনাদের এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করতে হবে। দেখুন নির্দিষ্ট জায়গায় আপনারা একটি পাসপোর্ট সাইজের ছবি লাগিয়ে দেবেন এবং তারপর এখানে কিন্তু আপনাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, এগুলি কিন্তু আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করার পর দেখবেন এখানটায় একটু স্ক্রল ডাউন করতে হবে। স্ক্রল ডাউন করলে আপনারা এখানটায় দেখতে পারবেন সবার প্রথমেই লিখে দেওয়া রয়েছে নেম অফ দ্য ক্যান্ডিডেট, অর্থাৎ যিনি আবেদন করবেন তার নাম এখানটায় লিখে দিতে হবে। তারপর এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনাদের যে গার্জিয়ান থাকবে, অর্থাৎ এখানটায় আপনাদের হাজবেন্ড অর্থাৎ বিবাহিতা যদি আপনারা হয়ে থাকেন তাহলে হাজবেন্ডের নাম লিখে দেবেন, আর যদি আপনারা অবিবাহিত হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু আপনারা এখানটায় আপনাদের বাবার নাম লিখে দেবেন এবং এখানটায় জানিয়ে রাখি আপনারা কিন্তু মেল ফিমেল অর্থাৎ এখানটায় পুরুষ মহিলা উভয় প্রার্থী কিন্তু এখানটায় আপনারা সরাসরি কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারছেন। তো বন্ধুরা এরপরে দেখুন এখানটায় আপনাদের ব্লকের নাম কি রয়েছে, সেই ব্লকের নাম কিন্তু এখানটায় লিখে দিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন প্রপার অ্যাড্রেসটি আপনারা এখানটায় লিখে দেবেন। এরপর এখানটায় লিখে দেওয়া রয়েছে হোয়েদার এ পার্মানেন্ট রেসিডেন্ট অফ দ্য গ্রাম পঞ্চায়েত। তো বন্ধুরা এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যদি গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে আপনারা ইয়েস টিক করবেন এবং আপনারা কোন গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা সেই গ্রাম পঞ্চায়েতের নামটি এখানটায় লিখে দেবেন এবং এরপর লিখে দেওয়া হচ্ছে ডেট অফ বার্থ। এখানটায় আপনাদের কিন্তু ডেট অফ বার্থ যেটা রয়েছে সেটা আপনারা দিয়ে দেবেন, যেটা আপনাদের ডকুমেন্টে রয়েছে ডেট অফ বার্থ সেই ডেট অফ বার্থই কিন্তু এখানটায় সুন্দর করে বসিয়ে দেবেন এবং তারপর লিখে দেওয়া রয়েছে আপনাদের ক্যাটাগরি, অর্থাৎ আপনারা এখানটায় জেনারেল না এসসি না এসটি না ওবিসি আপনারা যে ক্যাটাগরি থেকে বিলং করেন সেই ক্যাটাগরির উপরে টিক করবেন এবং সেই ক্যাটাগরির নাম কিন্তু এখানটায় লিখে দেবেন এবং আপনারা যদি জেনারেল ক্যাটাগরি বাদ দিয়ে যদি আপনারা এসসি এসটি ওবিসি প্রার্থী হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু তার যে কাস্ট সার্টিফিকেট সেটা কিন্তু আপনারা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে কিন্তু এনক্লোজ করবেন এবং এরপর লিখে দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন ন্যাশনালিটি, আপনারা ন্যাশনালিটি ইন্ডিয়ান আপনারা এখানটায় লিখে দেবেন। সেক্স এখানটায় লিখে দেওয়া রয়েছে, অর্থাৎ এখানটায় জেন্ডার আপনারা লিখে দেবেন মেল না ফিমেল এবং এরপরে লিখে দেওয়া রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশন। তো বন্ধুরা এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে সবার প্রথমে দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু লিখেই দেওয়া রয়েছে আপনাদের হায়ার সেকেন্ডারি। তো বন্ধুরা হায়ার সেকেন্ডারি আপনারা এখানটায় কত সালে পাস করেছেন সেটা লিখে দেবেন এবং তারপরে এখানটা আপনারা কত পার্সেন্টেজ পেয়েছেন সেটা লিখে দেবেন, আপনাদের ডিভিশন কী ছিল সেটা লিখে দেবেন এবং রিমার্কস ইফ এনি সেটা আপনারা কিন্তু এখানটায় লিখে দেবেন এবং এরপর কিন্তু আরও কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেগুলি আপনারা কিন্তু ফিল আপ করে দেবেন এবং ওয়ার্ক এক্সপিরিয়েন্স যদি আপনাদের থেকে থাকে তাহলে সেই বিষয়ে আপনারা এখানটায় লিখে দেবেন এবং এখানটায় লিখে দেওয়া হচ্ছে আপনারা যদি এর আগে কোনো রকম সরকারি চাকরি করে থাকেন তাহলে আপনারা এখানটায় ইয়েসে ক্লিক করবেন, আর যদি নো হয়ে থাকে অর্থাৎ আপনারা যদি এর আগে কখনো সরকারি চাকরি করেনি বা ফ্রেশার ক্যান্ডিডেট তাহলে আপনারা কিন্তু এখানটায় নো অপশনে কিন্তু ক্লিক করবেন। ক্লিক করার পর এখানটায় আপনারা একটা ডিক্লারেশন ফর্ম দেখতে পাচ্ছেন একটি ডিক্লারেশন লিখে দেওয়া রয়েছে। এই ডিক্লারেশনটিকে ভালো করে পড়ে আপনারা কি করবেন এখানটায় সিগনেচার করবেন এবং এখানটায় যেদিন আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করবেন তার ডেট দেবেন এবং আপনারা যেখান থেকে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ফিল আপ করবেন সেই প্লেস কিন্তু এখানটায় লিখে দেবেন। লিখে দেওয়ার পর আপনারা কি করবেন এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে যাবতীয় ডকুমেন্ট যেই সমস্ত ডকুমেন্টের কথা আমি বললাম সেই সমস্ত ডকুমেন্টের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে এনক্লোজ করে দিয়ে একটি মুখবন্ধ খামের ভিতরে অ্যাপ্লিকেশন ফর্মটিকে ঢুকিয়ে দেবেন। ঢুকিয়ে দেওয়ার পর কিন্তু আপনাদের নির্দিষ্ট স্থানে গিয়ে কিন্তু আপনাদের জমা করতে হবে, তাহলেই কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এবারে দেখিয়ে দেবো যে আপনাদের এখানটায় কোন কোন ব্লকের আন্ডারে কোন কোন গ্রাম পঞ্চায়েতে রিক্রুট করা হচ্ছে। তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি এখানটায় কিন্তু টোটাল মিলিয়ে 14টি ব্লকের আন্ডারে আপনাদের 33টি গ্রাম পঞ্চায়েতে কিন্তু রিক্রুট করা হচ্ছে। আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন, এখানটায় কিন্তু আপনারা অন স্ক্রিন দেখতে পাচ্ছেন এখানটায় কিন্তু ব্লকের নামগুলি কিন্তু লিখে দেওয়া রয়েছে। তো এখানটায় দেখুন ব্লকের নাম, দেখুন ব্লকের নামের ক্ষেত্রে আপনারা এখানটায় দেখতে পাবেন টোটাল মিলিয়ে 14টি ব্লকে এখানটায় রিক্রুট করা হচ্ছে এবং 14টি ব্লকের আন্ডারে কিন্তু আপনাদের 33টি গ্রাম পঞ্চায়েতে কিন্তু এখানটায় আপনাদের রিক্রুট করা হচ্ছে। তো ব্লকের নামগুলি দেখুন, ব্লকের নামগুলি এখানটায় লিখে দেওয়া হচ্ছে উলুবেড়িয়া 2, উলুবেড়িয়া 1, এরপরে লিখে দেওয়া রয়েছে উদয়নারায়ণপুর, এছাড়াও শ্যামপুর 2 এবং এরপর দেখতে পাচ্ছেন শ্যামপুর 1, এছাড়াও রয়েছে সাঁকরাইল আপনারা দেখতেই পাচ্ছেন এবং এরপর দেখতে পাচ্ছেন লিখে দেওয়া রয়েছে পাঁচলা, তারপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে জগৎবল্লভপুর, এছাড়াও লিখে দেওয়া রয়েছে ডোমজুর, বালিজাগাছা, বাগনান 2, এই সমস্ত ব্লকের নামগুলি লিখে দেওয়া রয়েছে এবং এই ব্লকের কিন্তু পাশেই আপনারা দেখতে পাবেন যে প্রত্যেকটি ব্লকের আন্ডারে যে আপনাদের গ্রাম পঞ্চায়েতগুলি রয়েছে সেই গ্রাম পঞ্চায়েতে এখানটায় রিক্রুট করা হচ্ছে। দেখুন গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে এখানটায় লিখে দেওয়া হচ্ছে জয়ারগড়ি, এছাড়াও লিখে মহেশপুর, এছাড়াও লিখে দেওয়া রয়েছে কালীনগর,
নগর, এছাড়াও কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে খিলা, এছাড়াও কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন নাকোল, বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের নাম লিখে দেওয়া রয়েছে। তো আপনারা যদি এই সমস্ত ব্লকের বা এই সমস্ত গ্রাম পঞ্চায়েতের যদি আপনারা যদি স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা আবেদন করে দিতে পারেন এবং এখানটায় কিন্তু আপনারা পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেও কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন এবং এখানটায় লাস্ট ডেট রয়েছে কিন্তু 16 এপ্রিল 2024, অর্থাৎ 16 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত আপনারা এখানটায় আবেদন করতে পারছেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি এখানটায় কিন্তু একজন প্রার্থী কিন্তু অধিক পঞ্চায়েতের ক্ষেত্রে কিন্তু আবেদন করতে পারবেন না, অর্থাৎ একটি পঞ্চায়েতের বেশিও কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন, কিন্তু আপনাদের যেটা ইন্টারভিউ হয়ে যাবে সেই ইন্টারভিউ কিন্তু আপনাদের আলাদা আলাদা কিন্তু হয়ে যাবে, সেই বিষয়ে কিন্তু এই অফিসিয়াল নোটিফিকেশনেই লিখে দেওয়া রয়েছে। তো বন্ধুরা অবশ্যই আপনারা অফিসিয়াল নোটিফিকেশনটিকে আমাদের টেলিগ্রাম গ্রুপ থেকে ডাউনলোড করে ভালো করে চেক আউট করে নেবেন। তো বন্ধুরা এরপরে দেখুন, এরপরে এখানটায় লিখে দেওয়া রয়েছে যে আপনাদের এজ লিমিট কি লাগবে। তো বন্ধুরা দেখুন এখানটায় বয়সসীমার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনারা কিন্তু 50 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন, অর্থাৎ 21 বছর থেকে শুরু করে আপনারা কিন্তু 50 বছর পর্যন্ত আবেদন করতে পারছেন। এবং আপনারা যারা এখানটায় রিজার্ভেশন প্রার্থী রয়েছেন, অর্থাৎ আপনারা যারা এসসি এসটি এবং আপনারা যারা ওবিসি ক্যাটাগরি প্রার্থী রয়েছেন তারা কিন্তু সরকারি নিয়ম অনুযায়ী বয়সে যেরকম ছাড় পায় ঠিক সেরকমই কিন্তু আপনারা ছাড় পেয়ে যাবেন। এসসি এসটি হয়ে থাকলে 5 বছরের ছাড় পেয়ে যাবেন এবং এখানটায় আপনারা যদি ওবিসি ক্যাটাগরি প্রার্থী হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানটায় 3 বছরের বয়স সীমায় কিন্তু ছাড় পেয়ে যাচ্ছেন। এবং এখানটায় দেখুন প্রত্যেক মাসে আপনাদের স্যালারি দেওয়া হবে 16,000 টাকা করে, আপনারা কিন্তু অন স্ক্রিন এখানটায় দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এরপরে দেখুন এখানটায় কোন পোস্টে কর্মী রিক্রুট করা হচ্ছে আপনারা এখানটায় কিন্তু অন স্ক্রিন দেখতেই পারবেন। এখানটায় এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে আপনাদের কিন্তু হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আপনারা যদি এখানটায় হায়ার সেকেন্ডারি পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। এছাড়াও এখানটায় প্রফেশনাল কোয়ালিফিকেশনের ক্ষেত্রে লিখে দেওয়া রয়েছে হোমিওপ্যাথির ওপরে কিন্তু আপনাদের ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে, তাহলে কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারবেন, সেই বিষয়ে লিখে দেওয়া রয়েছে। এছাড়াও এখানটায় লিখে দেওয়া রয়েছে আপনারা যদি ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করে থাকেন আয়ুর্বেদিকের উপরে তাহলেও কিন্তু আপনারা এখানটায় আবেদন করতে পারছেন, সেই বিষয়ে কিন্তু এখানটায় লিখে দেওয়া রয়েছে অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা এখানটায় আপনাদের রিক্রুট করা হচ্ছে পার্ট টাইম কন্ট্রাকচুয়াল পোস্টে হোমিওপ্যাথিক অ্যান্ড আয়ুর্বেদিক মেডিকেল অফিসার পোস্টে এখানটায় রিক্রুট করা হচ্ছে। যাদের শিক্ষাগত যোগ্যতা ম্যাচ হয়ে যাবে তারা কিন্তু এখানটায় আবেদন করে দিতে পারেন পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকেই। এবং এখানটায় দেখতে পাচ্ছেন অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে 5/3/2024 এই তারিখে এবং এখানটায় কিন্তু গতকাল থেকে আবেদন প্রক্রিয়া স্টার্ট হয়েছে, যা চলবে এখানটায় কিন্তু 16 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত। এবং এখানটায় কিন্তু আপনার নোটিফিকেশন নাম্বার দেখতে পাচ্ছেন এবং এখানটায় অফিসিয়াল নোটিফিকেশন কোথা থেকে প্রকাশ করা হয়েছে দেখুন লিখে দেওয়া রয়েছে অফিস অফ দ্য হাওড়া জেলা পরিষদ ডিস্ট্রিক্ট পাবলিক হেলথ সেল এবং হাওড়া থেকে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়েছে, যেখানটায় পশ্চিমবঙ্গের 23টি জেলার যে কোনো ছেলে ও মেয়ে সরাসরি কিন্তু অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। এবং এখানটায় আবেদন আপনাদের কোথায় করতে হবে এবং লাস্ট ডেট কি রয়েছে দেখুন এখানে কিন্তু আপনারা যে ব্লকের আন্ডারে যে পঞ্চায়েতগুলিতে আপনারা আবেদন করবেন সেই ব্লকে গিয়ে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মটিকে সাবমিট করতে হবে, সেই বিষয়ে এখানটায় লিখে দেওয়া রয়েছে। অর্থাৎ আপনারা যদি এখানটায় নির্দিষ্ট একটি ব্লকের গ্রাম পঞ্চায়েতের জন্য আবেদন করতে চান তাহলে আপনাদের সেই ব্লকে অর্থাৎ সেই গ্রাম পঞ্চায়েত যেই ব্লকের আন্ডারে রয়েছে সেই ব্লকে গিয়ে কিন্তু আপনাদের এখানটায় আবেদন প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এবং এখানটায় কিন্তু কোনো রকম অনলাইনে আবেদন কিংবা আপনাদের ইমেলে আবেদন কিন্তু করলে আপনাদের অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হয়ে যাবে, অর্থাৎ এখানটায় কিন্তু সরাসরি কিন্তু আপনাদের বাই হ্যান্ডে গিয়ে আবেদন করতে হবে। এবং এখানটায় আবেদন করার লাস্ট ডেট কি রয়েছে দেখুন, আবেদন করার লাস্ট ডেট রয়েছে কিন্তু এখানটায় 16/4/2024, অর্থাৎ 16 এপ্রিল 2024 তারিখ পর্যন্ত আপনারা সরাসরি কিন্তু এখানটায় আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এই রয়েছে আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর এইভাবেই আপনারা আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন। সকলে মিলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ।